আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই 2026-এর বাংলা বইয়ের আমরা তোমাদের বৈচিত্র্যময় বাংলাদেশ, অর্থাৎ প্রথম পৃষ্ঠায় যেটা দেওয়া আছে পাঠ একে বৈচিত্র্যময় বাংলাদেশ সম্পর্কে পড়ব এবং একই সাথে আমরা এই যে তোমাদের প্রশ্নগুলো থাকবে বৈচিত্র্যময় বাংলাদেশের, সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের সিনারি বা পিকচারটা বৈচিত্র্যময় বাংলাদেশের। এবং আমরা এখান থেকে যদি একটু পড়ার চেষ্টা করি, এখানে আমাদেরকে কি বলছে একটু দেখি। তো এখানে বলছে যে আমাদের দেশের নাম বাংলাদেশ, এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে এবং বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, বার্মা এবং ককবরক, ঠিক আছে, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। তো সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষের বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা বা কেউ মুরং, কেউ তজঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায় এবং মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। তো মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পয়লা বৈশাখকে উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম সাংগাই আর চাকমাদের উৎসব বিজু। আচ্ছা, তারপরে আরও কিছু অংশ রয়েছে, সেগুলো আমরা পরে দেন আমরা প্রশ্নের উত্তরে চলে যাব। তো এখানে আমাদেরকে বলছে যে বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার কুমার, তাঁত ইত্যাদি। মানুষ যে কাজ করে, জীবিকা নির্বাহ করে, সে কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল, ট্রাক্টর দিয়ে চাষ করেন। তো জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। এখানে দেখতে পাচ্ছ। কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাড়ি গুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বুনেন। এছাড়াও বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কামার এবং কুমার। আচ্ছা, তারপরে বাকি অংশগুলো আমরা একটু পড়ে নেই। বাংলাদেশে মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার, কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনুন ও হাদি। চাকমাদের পোশাকের নাম কি? পিনুন ও হাদি। আর বার্মাদের পোশাকের নাম দেহ এবং সাঁওতালের পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। তো গারোদের পোশাকের নাম হচ্ছে দকমান্দা। আচ্ছা, এদেশের নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটরগাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে উড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের অর্থাৎ চেহারা আর শারীরিক গঠনও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্য থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। এখন আমরা অর্থ জেনে নেব, অর্থাৎ শব্দের অর্থগুলো জেনে নেব। তো এখানে দেখো, উদযাপন। উদযাপন অর্থ কি? উদযাপন অর্থ হচ্ছে পালন। ঠিক আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী। ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানে হচ্ছে আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। ঠিক আছে। জীবিকা নির্বাহ। জীবিকা নির্বাহ অর্থ কি? জীবনযাপন। ট্রাক্টর। ট্রাক্টর অর্থ কি হবে? চাষের কাজের জন্য ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙ্গল। বৈচিত্র্য, নানা ধরনের। বৈচিত্র্য অর্থ কি? নানা ধরনের। স্বাচ্ছন্দ্য। স্বাচ্ছন্দ্য মানে হচ্ছে আরাম বা স্বস্তি। আরামও দিতে পারো, স্বস্তিও দিতে পারো। হাড়িগুড়ি। হাড়িগুড়ি মানে হচ্ছে হাড়ি বা কলসি আর কি, যেটাকে আমরা বলি। আর হাপড়। হাপড় মানে হচ্ছে কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত কামার, অর্থাৎ চামড়ার তৈরি থলে। এই যেটা ঠিক আছে, এটার কথা বলতেছে। এটা হচ্ছে হামর। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর আনসার করতে হবে। তো
তো এখানটায় বলছে যে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে একটা জিনিস দেখো, এখানে উলট পালট দেওয়া আছে, যেমন মি জন্ম বু এভাবে দেওয়া আছে, তাই না? এটাকে আমাদের কী করতে হবে, সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে। যেমন এটা আচ্ছা রিরিক্সা, তাই না? এটা কী হবে, এটা হবে শারীরিক হবে আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা আনসারটা তোমাদেরকে দেখিয়ে দিই। 1 নগের আনসারটা হচ্ছে এটা। আমরা যদি এটা দেখি, তোমাদের প্রথমে দিবা জন্মভূমি, ওটা কি হবে, জন্মভূমি। তারপর এটা হবে শারীরিক, তারপরে হচ্ছে বৈচিত্র্য, সম্প্রীতি এবং জাতিগোষ্ঠী। তো এটা হচ্ছে আমাদের 1 নগের আনসার, জন্মভূমি, শারীরিক, বৈচিত্র্য, সম্প্রীতি, জাতিগোষ্ঠী। ঠিক আছে, আমরা যদি এখান থেকে দেখি তোমাদের এইখানটাই, তাই না? তাহলে এটা হবে জন্মভূমি, এটা হবে শারীরিক, এটা হচ্ছে বৈচিত্র্য হবে, যে বৈচিত্র্য এটা আগে হবে। ঠিক আছে, আর সম্প্রীতি হবে এটা সম্প্রীতি, আর জাতিগোষ্ঠী হবে এটা সাজিয়ে লিখতে হবে আর কি। তো এখানে দেখো, তোমাদের এখানে বলছে শব্দ নিয়ে খালি জায়গায় বসায়। তো এখানে দেখো ক নাম্বার দেওয়া আছে, এদেশে আছে নানা ধরনের দেশ, এই দেশের জায়গায় কী হবে, উৎসব হবে, উৎসব। ঠিক আছে, বৈচিত্র্য আর ভিন্নতায় দেশ করেছে দেশকে। তো বৈচিত্র্য আর ভিন্নতায় কি করেছে দেশকে, সমৃদ্ধ করেছে দেশকে। আচ্ছা, আনসারটা আমি তোমাদেরকে দেখিয়ে দেই। তো প্রথমটা দিবে হচ্ছে উৎসব, ক নাম্বার দিবে সমৃদ্ধ, গ নাম্বার রেল লাইন, গ নাম্বারটা হচ্ছে সাংঘাই, আর ও নাম্বার হচ্ছে কী দিবা, জীবিকা। ঠিক আছে, তো যাক, এই 5টা হচ্ছে তোমাদের এখানে বসাতে হবে। তাহলে আমরা এইগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে উৎসব, বৈচিত্র্য আর ভিন্নতায় সমৃদ্ধ করেছে দেশকে, দেশ ধরে চলে রেল লাইন ধরে, তাই না? রাখাইনদের রয়েছে সাংঘাই, আর চাকমাদের বীজ উৎসব। মানুষ যে ধরনের কাজ করে, কি করে, জীবিকা নির্বাহ করে, সেই কাজকে পেশা বলে, জীবিকা হবে অমর নম্বরটা। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, আমাদের 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে, তাই না? বাংলা ছাড়া আর কোন কোন ভাষায় কথা বলে? বাংলা ছাড়াও বাংলাদেশের মানুষ চাকমা, মারমা, সাঁওতালি, গারো, মণিপুরি ইত্যাদি ভাষায় মানুষ কথা বলে। আচ্ছা, তারপরে প্রশ্নটা কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি। তারপরে হচ্ছে খ নাম্বার বলছে, বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়। এখন বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়, তাই না? উৎসবের কথা বলছে, উৎসবে যেমন সবজি ইত্যাদি। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা আনসারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাংলাদেশেও উদযাপন করা হয় ঈদুল আজহা, ঈদুল ফিতর, তাই না? চাকমাদের অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ওইগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে আর কি ওখানে। আর সড়ক, নদী, আকাশপথে কি কি বাহন দেখা যায়, সড়কে কী কী দেখা যায়, ট্রাক, বাস, তাই না? আমরা যদি এখানে দেখি একটু, সড়ক, নদী, আকাশপথে ট্রাক, ট্রেন, নৌকা, লঞ্চ, জাহাজ, বিমান দেখা যায়, তাই না? আচ্ছা, তো তারপরে দেখি আমরা কোন পেশার মানুষ কি কাজ করে। আচ্ছা, কোনো পেশার মানুষ কি কাজ করে, কোনো পেশার মানুষ কি কাজ করে, যেমন জেলে মাছ ধরে, কৃষক চাষ করে, কামার লোহা গড়ে, তাঁতি কাপড় বুনে, তাই না? আচ্ছা, বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে, বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে, প্রাকৃতিক সৌন্দর্য, নদী নালা, সবুজ মাঠ, পাহাড় ও মানুষের বৈচিত্র্য বাংলাদেশকে সুন্দর করেছে। তো আনসারগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে দেখো 4 নং আমাদেরকে যেটি বলছে, বৈচিত্র্যময় বাংলাদেশ। একটু আগে আমরা যেটা পড়লাম বৈচিত্র্যময় বাংলাদেশ সম্পর্কে, তো পাঠ থেকে আমাদেরকে বলছে যে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। যেমন প্রথমটা করে দেওয়া আছে, আমাদের দেশের নাম কি, এই খ নাম্বারটা আমাদের করতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে বাকিগুলো করতে হবে, গ, গ, ম, এগুলো হচ্ছে করতে হবে। তো আমরা যদি করি, যেমন আমাদের দেশের নাম কি, একটা হয়ে গেল, কী দিয়ে করা হয়েছে, কে, কারা, কেন, কোথায়, এগুলো দিয়েও করতে হবে। আমরা যদি আনসারটা দেখি কীভাবে করবা, এখানে বেশ কিছু আনসার দেওয়া আছে। দেখো, এখানে আরেকটা করতে পারো, যেমন কে বৈচিত্র্যময় বাংলাদেশকে সুন্দর করেছে, বা কারা বাংলাদেশে নানান ভাষায় কথা বলে, কী কারণে বাংলাদেশকে বৈচিত্র্যময় বলা হয়, কেন বাংলাদেশ আমাদের প্রিয় দেশ, কোথায় বাংলাদেশ অবস্থিত, কিভাবে বাংলাদেশের বৈচিত্র্য গড়ে উঠেছে, তাই না? তো আমাদের এখানে আনসারগুলো কিন্তু পেয়ে যাবে, এগুলো হচ্ছে লিখে নিবা আর কি। ঠিক আছে, এখানে কোন নাম্বার বই যেটা দেওয়া সেটা দিতে পারো, বা এইভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি। তো পরবর্তী হচ্ছে আমরা তৃতীয় মূলে চলে যাব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমরা দেখলাম বৈচিত্র্যময় বাংলাদেশ, পরবর্তীতে আমরা হচ্ছে তৃতীয় মূলের গল্প পড়বো এবং হচ্ছে প্রশ্নগুলো আনসার করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।